কয়েক কিলোমিটার পথ রিক্সা চালিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে দেখা করতে রাজশাহীতে এসেছেন রিক্সা চালক রাজু ইসলাম। জুলাই আন্দোলনে একসাথে কারাবন্দী ছিলেন তারা। এরপর বহুবার আক্তারের খোঁজ করেছেন, দেখা মেলেনি। অবশেষে পদযাত্রা শেষেই অপেক্ষার প্রহর ফুরায়, দেখা হয় প্রিয় মানুষটির সাথে। আব্দুল করিম সুমনের ক্যামেরায় রিক্সা চালক রাজুর আনন্দঘন সেই মুহূর্তের খবর জানাচ্ছেন রাশেদ আনিস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রাজশাহীতে যে হোটেলে এনসিপির নেতারা উঠেছেন সেই হোটেলেই দেখা মেলে এক তরুণের। হন্যে হয়ে কাকে যেন খুঁজছেন। কিছুক্ষণ পর বোঝা গেল তিনি খুঁজছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। যাকে পাচ্ছেন তাকেই জিজ্ঞাসা করছেন তার কথা। রাজশাহীতে জুলাই পদযাত্রার খবর শুনে আক্তার হোসেনের খোঁজে প্রায় 30 কিলোমিটার পথ রিক্সা চালিয়ে পর্যটন মোটেলে এসেছেন এই রিক্সা চালক মোহাম্মদ রাজু ইসলাম। গ্রেপ্তার হয়েছিলাম জুলাই মাসের 17 তারিখে। আমাকে সেই জায়গায় থেকে 2 নম্বর যে থানাটা আছে ওই থানাতে আমাকে রাখছিল। ওখানে রাখার পর আমাকে ওখান থেকে নিয়ে সকাল 6টায় ঘুম থেকে উঠে ওই থানার থেকে পরবর্তীতে আমাকে কোর্টে নিয়ে যায়, সদরঘাট কোর্টে ওখানে কিছু আইনীয় কার্যক্রম করে আমাকে ওখান থেকে চালান দেয় কেরানীগঞ্জ কারাগার। তখনও তার সাথে দেখা হয়নি আক্তারের। রাজু জানান জুলাই আন্দোলনের সময় তারা একসাথে রাজবন্দী ছিলেন। ভাইয়ের সঙ্গে কেরানীগঞ্জ কারাগারে ছিলাম। তে আমাদের কাছে সেই সময় একটি দিনকে 365 দিনের মতন হয়েছে এবং ভাইয়ের পাশের রুমে ছিলাম। ভাইও বলার পরে চিনতে পারছে। এক পর্যায়ে আক্তার হোসেনের সাথে দেখা হলে আবেগ আপ্লুত হয়ে পড়েন রাজু। আমরা খুব ভয় পাইছিলাম ভাই, আশেপাশে যে কয়টা রুম ছিল খুবই ভয় পাইছিলাম। আমরা সারা রাত সেদিন ঘুমাইনি। হয়তো এই গল্প আপনাকে কেউ বলছে কিনা আমার জানা নাই, কিন্তু আপনাকে আমরা খুবই টেনশনে ছিলাম। আক্তার হোসেনও তাকে দেখে খুশি হন, দাওয়াত দেন ঢাকায় এসে দেখা করার। আমি ঢাকায় যদি কোনো প্রোগ্রাম করি, ঠিক আছে, আপনার সাথে আমার নাম্বারে যোগাযোগ থাকবে আর কি। আপনি আইসেন একটা দিনের জন্য। হ্যাঁ, আমি ঢাকাতে গেছিলাম আপনার খুঁজতে, রাজশাহী থেকে। মলিন মুখটা আনন্দে ভরে উঠল। এবার ফেরার পালা। পথে রিক্সা যাত্রী নিয়েই বাড়ির দিকে রওনা দেন রাজু ইসলাম। রাশেদ আনিস, 71, রাজশাহী।